This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ব্যারাকপুরে যেন অশান্তি কিছুতেই থামছে না। সিপি বদল এবং সিপি বদল হতেই 24 ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আজকে সেখানে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি সেখানে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু ব্যারাকপুর যে ব্যারাকপুরেই রয়েছে সেটা বলতেই হচ্ছে। ছবি দেখাচ্ছি ব্যারাকপুরে সিপি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সুকান্ত মজুমদার তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি এবং তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। পুড়ে যাওয়া বিজেপির অফিসও ঘুরে দেখলেন রাজ্য বিজেপির সভাপতি। তৃণমূল কর্মী খুনের পর অশান্তি যেন থামছে না নৈহাটিতে। নতুন করে আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতে। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদেরকেই টার্গেট করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবং নৈহাটিতে তৃণমূল নেতা খুঁড়ে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যারাকপুরে সিপিকে বদল করা হয়েছে। সিপি বদলে 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার নাম অক্ষয় গণ। গতকাল খুনের সময় একটি সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছিল এবং সেই সিসিটিভির ফুটেজ আমরা আরো একবার আপনাদের সামনে রাখবো, কিভাবে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করে দুষ্কৃতী। এবং সেই সিসিটিভির ফুটেজটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইট দিয়ে থেতলে কার্যত নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। একসময় এই নৈহাটি ব্যারাকপুর কিন্তু একেবারে শিল্পের জন্য খবরের শিরোনামে থাকতো, কিন্তু সেখানে এই মুহূর্তে যা পরিস্থিতি, দুষ্কৃতী দৌরাত্ম্য, বোমা গুলি লড়াইয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসে এই নৈহাটি ব্যারাকপুর ভাটপাড়া সংলগ্ন উত্তর 24 পরগনার এই এলাকা। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের আগে একটু স্ক্রিনে দেখাচ্ছিলাম, তৃণমূল কর্মী সন্তোষ যাদব তাকে কিভাবে প্রকাশ্যে রাস্তায় ইট দিয়ে থেতলে দুষ্কৃতীরা খুন করেছে। এবং সেই সিসিটিভির ফুটেজ আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। কার্যত হাড়হিম হত্যাকাণ্ড নৈহাটিতে এবং এই ঘটনায় সিপি বদল করা হয়। আর সিপি বদলে 24 ঘন্টার মধ্যেই সন্তোষ যাদব খুনে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের টার্গেট করা হচ্ছে, তেমনটাই আজকে সেখান থেকে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন নৈহাটিতে গিয়ে একবার শোনাবো আপনাদের। মন্ডল 1-এর সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে, এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত করছে, সেই ধরনের অভিযোগ করছে। আমরা ছেড়ে দেবো না। যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক, সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করব। মন্ডল পুলিশকে তো পুরোপুরি মানে একদম লাল ফাঁসে বেঁধে রাখা হয়েছে। তার কারণ, পুলিশ যদি ঠিকমতো কাজ করতে পারত তাহলে পুলিশের সামনে এই জাতীয় জঘন্য ঘটনা ঘটতো না। আমি মনে করি সারা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো ঘটছে আপনি দেখুন, সব ক্ষেত্রে পুলিশ অসহায় অবস্থায়। কারণ এই যতগুলো খুন খারাপি এখন পর্যন্ত হলো, প্রত্যেকটা তৃণমূলের সাথে তৃণমূলের। অতএব তৃণমূলের এক পক্ষের সাথে আরেক পক্ষের লড়াই। পুলিশ কোন পক্ষে যাবে, ডানে না বায়ে, এই নিয়ে পুলিশ দ্বন্দ্বে পড়ে যাচ্ছে।
যে কারণে অস্ত্র শস্ত্র সহ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা দাপিয়ে বেড়াচ্ছে। এত অস্ত্র আসছে, অস্ত্র এত ব্যবহার হচ্ছে, কি করে হচ্ছে পুলিশ সব জানে। 7 দিনের টাইম দিন, সারা রাজ্য খালি করে দেবে পুলিশ। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশকে এইভাবে পুরোপুরি অকেজো করে রাখা হয়েছে। যেই মাত্র দেখা গেল কমিশনার চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিক চেঞ্জের সঙ্গে সঙ্গে দেখুন গ্রেপ্তার হয়ে গেছে। তার মানে কোথাও একটা যে বড় গলদ আছে, আর যে কারণে রাজ্যের মানুষের যে শান্তি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যে একটা বড় সমস্যা এবং আশঙ্কা বাড়ছে, এবং আগামী দিন যে পুলিশের যে অবস্থা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সাধারণ চোর এবং সাধারণ কোনো অপরাধীও পুলিশকে আর ভয় পাবে না।